মর্নিং, এখন ঘড়িতে বাজছে 6:45। আমরা বেরিয়ে পড়েছি। সোনারপুর থেকে ট্রেন ধরে আগে যাব শিয়ালদাতে, তারপরে ওখান থেকে আমরা ট্রেনে উঠব। তো এখন স্টেশনেই যাচ্ছি, চলো দেখা হচ্ছে শিয়ালদাতে গিয়ে। ঘুরতে আমরা বরাবরই ভালোবাসি, কিন্তু হাতে ছুটি কোথায়? এই উইকেন্ডটাই আমাদের এখন সবথেকে বড় অস্ত্র, আর এই অস্ত্রকে কাজে লাগিয়ে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। হঠাৎ করে যেহেতু ডিসিশন নেওয়া হয়েছে, তাই অন্য ট্রেনের অ্যাভেলেবিলিটি আমরা পাইনি। আমরা শিয়ালদা থেকে ধরেছিলাম মা তারা এক্সপ্রেস, আর এই ট্রেনটাতে যাওয়ার কোনো ঝামেলা নেই, ভীষণ ভালোভাবে পৌঁছে যাওয়া যায়। তো এটাই আমাদের বেস্ট অপশন মনে হয়েছে। তবে আমাদের যেহেতু আগে থেকে টিকিট বুক ছিল না, তাই তৎকালে আগের দিন আমরা সেকেন্ড ক্লাসে 2টো টিকিট বুক করে নিয়েছি। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, এবারে উঠে পড়ব। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। ওই যে ওই প্ল্যাটফর্মে ট্রেন আছে, আর এখনই ট্রেনে উঠে পড়ব। আশা করছি টাইমেই ট্রেন ছেড়ে দেবে। তো চলো আজকে যাত্রাটা শুরু করা যাক। আর এইবারে আমাদের লাক ভীষণ ভালো ছিল, তাই জন্য একটা উইন্ডোওয়ালা সিট পেয়ে গেছি। যেহেতু আমরা দুজনে ট্রাভেল করছি, অনেকে মিলে গেলে কি হয়, কোনো না কোনো উইন্ডো সিট থাকে। তো এইবারে আমরা দুজনে মিলে ট্রাভেল করছি, তাও আমরা একটা উইন্ডো সিট আর একটা মিডিলওয়ালা সিট পেয়েছি। আর একদম ডট টাইমে ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনের মধ্যে বসেই বাউল গান শুনতে শুনতে আর বাইরের এই সবুজ পরিবেশ দেখতে দেখতে পৌঁছলাম বোলপুর স্টেশনে। আর এখানে কিন্তু আমরা নামিনি, আমরা নামবো প্রান্তিক স্টেশনে, কারণ আমরা যে লজটা বুক করেছি সেটা প্রান্তিক স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে। এবং আজকের ট্রেন খুব একটা লেট ছিলই না, 2-3 মিনিটের লেট ছিল। ডট টাইমেই আমরা পৌঁছে গেছি, যার ফলে কী হবে, আমাদের যে নেক্সট প্ল্যানটা আছে সেটা খুব ভালোভাবে আমরা এক্সপ্লোর করতে পারবো। এখান থেকে আগে বেরোবো, পৌঁছবো লজে, তারপরে বাকি অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। আমরা এখন প্রান্তিক স্টেশনে নেমে গেলাম। ঘড়িতে এখন বাজছে 10:42, 10:40-এ ট্রেনটা জাস্ট এসছে। তো টাইমেই ছিল ট্রেন আজকে মোটামুটি। আর রোদের তাপ প্রচণ্ড। এখান থেকেই আমরা টোটো ধরে আমাদের লজে পৌঁছবো। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে গেলেই পরপর টোটো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তবে আমরা এখান থেকে টোটো নেইনি, আমরা একটু এগিয়ে গিয়ে মেন রোড থেকে যে রানিং টোটোগুলো আছে সেখান থেকে টোটো নিয়েছি। তবে আমাদের গেস্ট হাউসে যাওয়ার জন্য কিন্তু হেঁটেও পৌঁছে যেতে পারতাম, সময় লাগতো বড়জোর 5 থেকে 7 মিনিট। তবে বাইরে দেখলাম প্রচণ্ড রোদ, এখানে গরমের পরিমাণটা কলকাতা থেকে অনেকটাই বেশি। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা পৌঁছলাম আমাদের গেস্ট হাউস, মৌসুমী গেস্ট হাউসে। আমরা এখন রুমে চলে এসেছি, আর এই রুমটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ছোটোখাটো নিট অ্যান্ড ক্লিন একটা রুম, চলো দেখে নেওয়া যাক। এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে রুম নাম্বার 10 আমাদের দেওয়া হয়েছে। আগে এই রুমটা ঘুরে দেখে নিই, তারপরে বাকি ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই যে ওয়ালটা আছে সেখানে ফুল লেন্থের একটা মিরর রয়েছে, যেটার জন্য কিন্তু আমার খুবই সুবিধে হয়েছে। আর এখানে রয়েছে একটা চেয়ার, একটা টেবিল, রয়েছে একটা টিভি, এসিও রয়েছে। যার যেটা প্রয়োজন হবে সে এসি চাইলে নিতেও পারো, নাও নিতে পারো। আর রয়েছে ডাবল বেড আমাদের বলা হয়েছে, তবে এখানে 3 জন আরামসে শোয়া যেতে পারে। তার পাশেই রয়েছে টয়লেট, আর এখানে একটা ছোট ক্যাবিনেট মতো রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। এখানে আমি ব্যাগসগুলো রেখে দিয়েছিলাম। এবার যাই টয়লেটটা দেখতে। টয়লেটটা ছোটোখাটো, নিট অ্যান্ড ক্লিন রুমটাও ছিল আর টয়লেটটাও ছিল। এখানে বেসিন রয়েছে, একটা শর্ট লেন্থের মিরর রয়েছে, কোমোট আছে, আর গিজারের ব্যবস্থাও রয়েছে। আমরা কিন্তু গিজার ইউজ করেছি, এটার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ পড়েনি। আর এই রুমের ভাড়া পড়েছে 800 রুপিস। এসি নিলে কিন্তু এই ভাড়াটা একটু বেড়ে যাবে। ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এখান থেকে টোটো নেব, টোটো নিয়ে আমরা চলে যাব সোনাঝুরি হাটে। এখান থেকে একদমই অল্প ডিস্ট্যান্স, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। আমাদের গেস্ট হাউস থেকে কয়েক পা হেঁটে এলেই রয়েছে এই শ্যামবাটি ব্রিজ, আর সোজা যেই রুটটা গেছে সেটা হচ্ছে সোনাঝুরি হাটের দিকে। আর ডান থেকে যে রুটটা গেছে সেই রুটটা দিয়ে গেলে পৌঁছে যাওয়া যাবে কোপাই নদীর তীরে।
আমরা রানিং টোটো ধরে পৌঁছলাম সোনাঝুরি হাট। আমাদের ভাড়া পড়েছে পার হেড 30 রুপিস। আসার সময় টোটোতে এলেও ফেরার সময় আমরা হেঁটেই যাব। এই দিনটাতে যেহেতু আমরা অন্য কোনো আর ঘোরার প্ল্যান রাখিনি, তাই জন্য চলে এসেছি সোনাঝুরি হাটে। দুপুর তখন হয়ে গেছে, প্রায় 1:30টার বেশি বাজছে। সেই জন্য আগে আমরা লাঞ্চ সারবো, তারপরে হাটটা ঘুরে দেখব। আমরা সোনাঝুরি হাট পৌঁছে গেছি, তবে হাট পেরিয়ে আমরা চলে এসেছি খেতে যাওয়ার জন্য। লাঞ্চ যেহেতু আমাদের এখনও করা হয়নি, এখানে পরপর রেস্টুরেন্টগুলো রয়েছে, শকুন্তলা, রামশ্যাম, তো সেখানেই যাচ্ছি। আগে খাওয়া দাওয়া করব, তারপরে হাটটা ঘুরে দেখব এবং কেনাকাটি যেগুলো সেগুলো করব। আমরা এখন আছি রামশ্যাম রেস্টুরেন্টের সামনে। এখানকার খাবার দাবার সম্পর্কে প্রচুর শুনেছি, সেই জন্যই ভাবলাম একবার ট্রাই করা যাক। প্রচণ্ড ভিড় রয়েছে যেহেতু একদম দুপুরের সময়টা, আর রোববার, হাটেও প্রচণ্ড ভিড়। সকল মানুষ ঘোরাঘুরির পরেও এখানে খাবার খেতে আসছেন, এই কারণেই হয়তো ভিড়। আর এখানে রয়েছে থালি সিস্টেম, ভেজ থালিটা নিতেই হবে, তার পাশে সাইড হিসেবে যে যার পছন্দ অর্ডার করতে পারে। কুপন কাটার পরে যখন মেন রেস্টুরেন্টের সামনে আসলাম, সেখানেও দেখলাম লাইন। প্রায় আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, তারপর আমরা ভেতরে ঢুকতে পারলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বেশ ভালো, তবে সেই ফিলটাই আসছিল না। এত ভিড়ে ঠেলাঠেলি করে পার্সোনালি আমার খেতে খুব একটা পছন্দ হয় না, তবে অগত্যা কিছু করার নেই। 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের থালি সার্ভ করা হয়ে গিয়েছে। থালিতে রয়েছে সাদা ভাত, ঘি, শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস। এর সাথে সাইড ডিশে আমরা নিয়েছিলাম চিকেন কারি। থালির দাম পড়েছে পার পার্সন 190 রুপিস, আর চিকেন কারির দাম পড়েছে 225। এখানকার খাবার আমার খুব একটা আহামরি লাগেনি, সোসও লেগেছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, চলো এবার সোনাঝুরি হাটটা ঘুরে দেখা যাক। প্রথমেই গিয়েছিলাম শাড়ি দেখার জন্য। এই দাদার দোকানে অনেক রকমের শাড়ি রয়েছে, হ্যান্ডলুমের অপশান বেশি রয়েছে, তবে কালার অপশান একটু আমার কম লাগলো। যেহেতু আমাদের যেতে যেতে একটু বেলা হয়ে গেছে, তাই এই দাদার কথা অনুযায়ী অনেক অপশান বেরিয়ে গেছে। কালার কম্বিনেশনগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। এই শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, তবে দাম বলছিল 1900 টাকা। এটা ঘিচা সিল্ক বলছিল। এরপরে এখানে আরও কিছু হ্যান্ডলুম দেখলাম, তবে এখানেও সেম প্রবলেম হলো, কালার অপশান নেই, শুধু এরকম হোয়াইট টাইপের কালার অপশান এগুলো রয়েছে। এখানে বাটিকেরও অনেক ধরনের শাড়ি ছিল, তবে সেইগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। তো এখান থেকে বেরিয়ে আর একটা দোকানে গেলাম। এই লেদারের ব্যাগগুলো স্টার্টিং প্রাইস ছিল 240 থেকে, একদম ছোট সাইজটা 240, সেখান থেকে 2000, 2500 পর্যন্ত দামেরও ব্যাগ ওখানে রয়েছে। আর এরপরে এই যে ছোট ছোট যে ফ্রেমসগুলো রয়েছে, ছোট বড় নানা রকমই ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য ফ্রেমগুলো করা রয়েছে, যা স্টার্টিং প্রাইস হচ্ছে 120 টাকা থেকে। এরপরে আর একটা দোকানে গেলাম, এখানে এই ধরনের কুর্তি এবং ব্লাউজ অ্যাভেলেবেল ছিল। ব্লাউজগুলো কাপড়টা আমার ভালো লেগেছে, কটনের, আর ছিল কলামকারির পিস, খুবই ভালো লাগছিল ব্লাউজগুলো। তবে এখানকার ব্লাউজের সাইজের একটু গন্ডগোল মনে হলো আমার। সবথেকে ভালো লেগেছে আমার এই হোয়াইট বেসের ওপরে যে কাজ করা ব্লাউজটা, যেটা বিভিন্ন শাড়ির সঙ্গে কম্বাইন করে পরা যেতে পারে। আর এরপরে এখানে আরও কুর্তি ছিল, এই কুর্তিগুলোর দাম বলছিল 250 টাকা করে। জামদানির কাজ রয়েছে, এগুলোরও বিভিন্ন কালার অপশান রয়েছে, তবে কালারটা নিয়ে আমার একটু ডাউট ছিল, কারণ এই কাপড়ের কোয়ালিটি থেকে কালারটা ওঠার পসিবিলিটি অনেকটা বেশি। হোয়াইট কুর্তিটার দাম ছিল 650 টাকা। এই কুর্তিগুলো বেশ ভালো লাগলেও কালার উঠে যাওয়ার ভয় খুব বেশি, তাহলে ওই সাদা পোর্শনটা খারাপ হয়ে যেতে পারে। আরও অনেক কালার অ্যাভেলেবেল রয়েছে। এখান থেকে গিয়েছিলাম এই ব্রাশ জিনিসগুলোর দোকানে। এখানে স্টার্টিং প্রাইস রয়েছে 650 থেকে। এছাড়াও বিভিন্ন নেকলেস, হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে বিভিন্ন প্রাইসের। এখানে এরকম হ্যান্ড স্টিচের কুর্তি রয়েছে, যার স্টার্টিং প্রাইস হচ্ছে 450, এবং নানা রকম প্রাইসের রয়েছে। পিওর কটনের 1 পিসও রয়েছে। আর তারপরে এখানে আরও নানা রকমের শাড়ি রয়েছে, ঘিচা, মডেলস। তবে মডেলগুলো একেবারে কোয়ালিটি ভালো নয়, পিওর তো নয়, তবে কোয়ালিটিও ভালো নয়, কিন্তু দাম বলছিল অনেকটা বেশি। এই শাড়িগুলোর প্রাইস বলছিল 950 করে। তবে এখানে বার্গেনিং কিন্তু মাস্ট, দামাদামি করে না নিতে পারলে কিন্তু ঠকে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। এই ধরনের ব্যাগের স্টার্টিং প্রাইস ছিল 100 রুপিস, এবং অনেক রকমের প্রাইসের ব্যাগ আছে, হ্যান্ড পার্স থেকে শুরু করে কাঁধে নেওয়ার ব্যাগ।
হতে পারো, এই শাড়িটা ভালো লাগবে মনে হচ্ছে। এই শাড়িগুলোর প্রাইস বলছিল 1250 করে, তবে বার্গেনিং করে অবশ্যই নিতে হবে। এই দুটোর মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছিল। আর এই ফ্রেজগুলোর দাম বলছিল 650 করে, এগুলো 550। এখানে নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে, যেগুলো স্টার্টিং প্রাইস 50 রুপিস। হাতের চুড়ি থেকে শুরু করে নেক পিস, নানা রকম জুয়েলারিস রয়েছে। এরপরে এই কুর্তির দোকানটায় গিয়েছিলাম। এখানে কুর্তির সেট এবং সিঙ্গেল পিসও অ্যাভেলেবেল ছিল। এই সেটগুলোর প্রাইস হচ্ছে 950 করে, আর সিঙ্গেল নিলে 650। এখানে এরকম পিওর কটনের কলামকারি পিসের যে কুর্তিগুলো রয়েছে, এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 150 করে। অনেক কুর্তি এখানে ছিল 150 রুপিসে, তবে এই কুর্তির কাটিংগুলো খুব একটা ভালো নয়, একদম স্ট্রেট কাট। এই শাড়িগুলোর প্রাইস ছিল 550 করে। এছাড়াও আরও হ্যান্ড প্রিন্টেড শাড়ি রয়েছে, যেগুলো নানা রকম প্রাইসের রয়েছে, বেগমপুরি রয়েছে। আর এই ধরনের হ্যান্ডলুমগুলো ছিল 450 করে, তবে বার্গেন করে 300-এ লাস্ট ওরা দিয়ে দেবে বলছিল। এই দিনের মতো আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। আর এখানে নানা রকম জিনিসই দেখলাম, তবে সবশেষে মনে হলো এই হাটটা একটু ওভার হাইপড। কোয়ালিটি এবং প্রাইস তো ওভার প্রাইস রয়েছেই, এবং কোয়ালিটিও খুব একটা ভালো নয়, তবে ঘুরে দেখার জন্য বেশ ভালো একটা জায়গা। কিছু কিছু জিনিস অবশ্যই ভালো আছে।